দর্শক, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, গণ অধিকার পরিষদের যে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তারা যখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসছিলেন তখন কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছিল। সেটিকে কেন্দ্র করেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেনা মোতায়েন করা হয়েছে। যেটি জানাচ্ছিলাম যে মূলত গণ অধিকার পরিষদের সঙ্গে পার্টির বরিশালে ঝামেলাকে কেন্দ্র করে এর প্রতিবাদে ঢাকায় আজকে বিকাল থেকে আমরা যেমনটা দেখেছি যে গণ অধিকার পরিষদ তারা জাতীয় পার্টির যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, এমনকি গোলাম মোহাম্মদ কাদের পাশাপাশি মুজিবুল হক চন্নুকে গ্রেফতারের দাবিতে তারা আজকে বিক্ষোভ করছিলেন। সেই বিক্ষোভ থেকেই আমরা যেমনটি দেখেছি যে তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যখন আসছিলেন তখন এক ধরনের উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে। সেই উত্তেজনাকর পরিবেশ থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হতে না পারে, সেই কারণেই এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ সেনা এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির বরিশালে ঝামেলা হয়েছে। এর প্রতিবাদে গণ অধিকার পরিষদের আজকে যে সমাবেশ হয়েছে, পাশাপাশি দুটি রাজনৈতিক দলের অফিস থাকায় ধারণা করা হচ্ছে গণ অধিকার পরিষদের কর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালাতে পারে, সে কারণেই সেনা মোতায়েন করা হয়েছে। যেমনটি আপনাদেরকে বলছিলাম যে যেই এলাকাতে জাতীয় পার্টির কার্যালয়টি রয়েছে বিজয়নগরে, ঠিক এর পাশেই কিন্তু গণ অধিকার পরিষদের কার্যালয়, একেবারে নিকটে গণ অধিকার পরিষদের কার্যালয়। সেই কারণেই যেন কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হতে না পারে, কোনোভাবেই যেন জাতীয় পার্টির কার্যালয়ে হামলা বা ভাঙচুর এ ধরনের ঘটনা ঘটতে না পারে, সে কারণেই কিন্তু এখানে যে সেনা মোতায়েন সেটি বলা হচ্ছে। পাশাপাশি জাতীয় পার্টির কার্যালয় অভিমুখে আমরা যেমনটি লক্ষ্য করেছিলাম যে জাতীয় পার্টির কার্যালয় অভিমুখে কিন্তু মিছিল নিয়ে এসেছিলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীগণ। গণ অধিকার পরিষদের নেতাকর্মীগণ মিছিল নিয়ে আসার পরপরই আমরা যেমনটি দেখেছি যে তাদের এই মিছিলকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অরাজকতা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে না পারে, সে কারণে কিন্তু আমরা এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় বিজয়নগরে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে আমরা সেনা মোতায়েন দেখতে পাচ্ছি। গত কয়েকদিন ধরে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে গত কয়েকদিন ধরে রংপুর তথা বরিশালে জাতীয় পার্টির সাথে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এমনকি গণ অধিকার পরিষদের কয়েক দফায় সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষের রেশ কিন্তু রাজধানী ঢাকার যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখান পর্যন্ত চলে এসেছে। কেননা আজকে যেমনটি আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, পাশাপাশি গোলাম মোহাম্মদ কাদের এমনকি মুজিবুল হক চন্নুকে গ্রেফতারের দাবিতে তারা যে বিক্ষোভ করছিলেন, সেই বিক্ষোভটি একেবারেই জাতীয় পার্টির কার্যালয়ের সন্নিকটে সেই বিক্ষোভটি হচ্ছিলেন। সেই বিক্ষোভ থেকে যখন একটি মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের অভিমুখে আসেন তখনই কিন্তু একটি উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনাকে নিবৃত করার জন্য এমনকি পাশাপাশি দুটি কার্যালয় থাকার কারণে কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির যে বিজয়নগরে যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ সেনা এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল রাতভর কিন্তু আমরা যেমনটি দেখেছি যে রাতভর রংপুরে জাতীয় পার্টির সাথে জাতীয় নাগরিক পার্টির যে একটি যে সংঘর্ষ কিংবা যে একটি বিতর্ক তৈরি হয়েছিল, সেখানে শেষ পর্যন্ত আমরা যেমনটি দেখেছি যে সেনাবাহিনীর অবস্থানের পর সেটি কিন্তু নিবৃত হয়। সেই ধারাবাহিকতায় আজকে যেমনটি আমরা লক্ষ্য করেছিলাম যে গণ অধিকার পরিষদ তারা জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, পাশাপাশি গোলাম মোহাম্মদ কাদের মুজিবুল হক চন্নুর গোলাম মোহাম্মদ কাদের ও মুজিবুল হক চন্নুকে গ্রেফতারের দাবিতে তারা তাদের যে কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিলেন। এমনকি দুটি কার্যালয় একেবারে পাশাপাশি থাকার কারণে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সে কারণে আমরা এই মুহূর্তে যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি যে সেনা মোতায়েন করা হয়েছে। এর আগেও এক দফায় জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু হামলা চালায় ছাত্র জনতা, সেখানে কিন্তু গণ অধিকার পরিষদের সম্পৃক্ততা রয়েছে, কেননা পাশাপাশি দুটি কার্যালয়। সেই কারণেই কিন্তু ধারণা করা যায় যে কোনো না কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি হলে, জাতীয় পার্টির কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রচার হলে সেটির রেশ তাদের কার্যালয়ের সামনে বা তাদের কার্যালয়ে আসতে পারে, এমন ধারণা করা হয় বলে কিন্তু আমরা দেখেছি যে কোনো ধরনের হলেই সেখানে সেনা মোতায়েন করা হয়। যেমনটি আপনাদেরকে বলছিলাম যে এর আগেও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা বা ভাঙচুর চালিয়েছিল ছাত্র জনতা, ঠিক এবারও যেন এমন ঘটনা ঘটতে না পারে সেই কারণেই এবার পূর্ব থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনা
মোতায়েন করা হয়েছে। ভেতরে আমরা কিন্তু বেশ কয়েকজন জাতীয় পার্টির কর্মীদেরকে এত যে একটি উত্তেজনা পরিবেশ তৈরি হওয়ার পরে আমরা ভেতরে জাতীয় পার্টির কয়েকজন কর্মীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আওয়ামী সরকারের শাসনামলে যেমনটি যে জাতীয় পার্টির যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে বিতর্কিত ভূমিকা বলে আমরা দেখছি যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের সাথে লিয়াজো করে প্রত্যেকটি ইলেকশনে যাওয়ার কারণে দেশের মানুষের কাছ থেকে তারা কিন্তু একেবারে জনবিচ্ছিন্ন যে একটি দল বলা যায়। শুধু রংপুর ব্যতীত সারা বাংলাদেশের কোথাও তাদের তেমন অ্যাক্টিভিটি ছিল না বললেই চলে। এমনকি যে বিতর্কিত ভূমিকা, সেই বিতর্কিত ভূমিকার কারণে বারবার কিন্তু 5 আগস্টের পরে জনরোষে পড়তে হয়েছে জাতীয় পার্টি নেতাকর্মীদের। এমনকি গোলাম মোহাম্মদ কাদেরকেও আমরা বারবার জনরোষে পড়তে দেখেছি, কেননা যে আওয়ামী সরকারের শাসনামলে তাদের যে বিতর্কিত ভূমিকা রয়েছে সেই বিতর্কিত ভূমিকার কারণেই তারা কিন্তু বারবার জনরোষে পড়েছে। এমন খবর, এমন সংবাদ কিন্তু খবরের কাগজে কিংবা টেলিভিশনের প্রধান শিরোনাম হয়েছে। এমনকি আমরা সর্বশেষ গোলাম মোহাম্মদ কাদেরকেও কিন্তু ধাওয়া করতে দেখেছি। এমনকি গোলাম মোহাম্মদ কাদেরের বাসভবনে কিন্তু গত কয়েকদিন আগে হামলা হয়েছিল। শুধুমাত্র যেমনটি জানা যায় যে সাধারণ মানুষের কাছ থেকে, এমনকি রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে জানা যায় যে জাতীয় পার্টির যে বিতর্কিত ভূমিকা রয়েছে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের সাথে যে একটি লিয়াজু করে যে একটি প্রত্যেকটি যে নির্বাচনে যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের জন্যই জাতীয় পার্টির প্রতি মানুষের যে একটি ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভের কারণে আমরা দেখেছি যে বেশ কয়েকবার জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর বা জাতীয় পার্টির প্রথম সারির নেতাকর্মীদের উপর কিন্তু বিভিন্ন সময় হামলা কিংবা জনরোষের মুখে তারা পড়েছিল।